তো এখানে তোমরা দেখতে পেলে ফারাক্কা ব্যারিজের অনেকটাই কাজ হয়ে গেছে কমপ্লিট। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কাজগুলো হচ্ছে। সো বন্ধুরা, নতুন ব্রিজের কাজ অনেকটা এগিয়েছে, খুব তাড়াতাড়ি নতুন ব্রিজটা শুরু হয়ে যাবে। চরে ভর্তি হয়ে গেছে, শুধু বালি আর বালি, এইটুকু জল। সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনআর মোটো ব্লগ। সো এনআর মোটো ব্লগের তরফ থেকে তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। এই ব্লগে তোমরা দেখতে পাবে ফারাক্কা ব্যারিজ, নতুন যে ব্যারিজটা কতটা কাজ হয়েছে, কখন কি শুরু হবে, এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। সো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবে। তো আমি এখন আছি 18 মাইল পেরিয়ে গেছি। এখন আমার সামনে গেলেই, একটু সামনে গিয়েই বাঁ পাশে চলে যাবে যে বাইপাস, যে ফারাক্কার নতুন ব্যারিজের যে রাস্তাটা হয়েছে, সেই রাস্তাটা আমরা এখন যাব। ব্যারিজটা দেখবো কতটা কি হয়েছে, আর এখন চর কতটা পড়েছে নদীতে, সেইগুলো তোমাদের সব দেখাবো। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো আমি আর আমার আর একটা ফ্রেন্ড, সো দুজন বেরিয়ে গেছি, এখন যাব ফারাক্কার নতুন ব্যারিজ। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। আর এই যে দেখো, অলমোস্ট এইদিকে এই সাইডে রোডগুলো কমপ্লিট হয়ে গেছে। সো তোমরা দেখতে পাচ্ছ, আর যে সার্ভিস রোড সেটা এখনও হয়নি, পাথর পড়ে আছে সার্ভিস রোডের। আর যে মেন লাইনে পিচ কমপ্লিট হয়ে গেছে, আপ ডাউন দুটাই পিচ কমপ্লিট হয়ে গেছে। সামনে গিয়ে আরও তোমাদেরকে দেখাবো কতটা কি কমপ্লিট। এটা হচ্ছে নতুন রাস্তা, হচ্ছে ফারাক্কা ব্যারিজে, নতুন ফারাক্কা ব্যারিজ হচ্ছে। সেই ফারাক্কা ব্যারিজের যে ফোর লাইন রাস্তাটা এই জায়গা থেকে শুরু হচ্ছে, এই জায়গা থেকে শুরু হচ্ছে। আর কি 18 মাইল টোল ট্যাক্স, 18 মাইল স্ট্যান্ডটা পার করে এসে একটু এগিয়ে পিটিএস মোড়ের একটু পিছনে, এখান থেকে শুরু হচ্ছে ফোর লাইন নতুন রাস্তা। এই কিছুদিনের মধ্যেই সম্ভবত হবে, ফারাক্কা নতুন ব্যারিজটা উদ্বোধন হবে এই কিছুদিনের মধ্যেই, 2-4 মাসের মধ্যে শুনতে পেলাম। 2-4 মাসের মধ্যেই এই ফারাক্কা ব্যারিজটা উদ্বোধন হবে। তো আমরা সামনে গিয়ে দেখবো যে কতটা রোড ক্লিয়ার হয়েছে, আর সেই জিনিসটাই আমরা সামনে গিয়ে দেখব। ঠিক আছে, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। এই পর্যন্ত রোড ক্লিয়ার হয়েছে, এই জায়গা থেকে রোডটা কেটে যাবে। আর ব্যারিজটা কতটা হয়েছে তোমাদেরকে আমি গিয়ে দেখাবো, কতটা ওদিকে সামনের দিকে যেতে পারছি, কতটা সামনের দিকে যাওয়া যায় সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। গিয়ে নিয়ে বেরিয়ে গেছি আমার অ্যাডভেঞ্চার 125, যেটা আমাদের আগের ব্লগে তোমরা দেখতে পেয়েছিলে। মেরা ডিক্রো আমাকে ধোকা দিয়ে দিয়েছিল মাঝ রাস্তায়, আমাকে অনেকটা হাঁটিয়েছে, অনেকটা আমাকে হেঁটে নিয়ে আসতে হয়েছে আমার মারি ডিক্রোটাকে, কারণ মাঝ রাস্তায় আমার গাড়ির ফিউয়েলটা শেষ হয়ে গেছিলো। আমার আগের ব্লগে তোমরা দেখেছো। আর আমার বাইকের উপর একটা বস্তা বাঁধা ছিল, আর তার জন্য আরও একটু হেঁটে আস্তে আস্তে বাইকটাকে নিয়ে মাথা খারাপ হয়ে গেছিলো। আমরা আছি দুজন, এই যে একজন। সো বন্ধুরা, এখন আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি সামনের দিকে। আর আমার যে সামনে দেখতে পাচ্ছ, যে এই যে দূরবীনে তারা কি দেখে, কি চেক করে, তোমাদের কারোর যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে যে এটা কি কাজে ব্যবহার হয়। আমার জানা নেই, তবে তোমাদের যদি জানা থাকে তাহলে অবশ্যই জানাবে। আর রাস্তাটা দেখো, একটা ঝাঁ চকচকে রাস্তা, সেই দারুণ লাগছে। এত চওড়া একটা রাস্তা, তিনটে গাড়ি অনায়াসেই একসঙ্গে যেতে পারবে, এত চওড়া রাস্তা, খুব সুন্দর রাস্তা, দারুণ লাগছে দেখে, একদম দারুণ। এই জায়গাটা একটু বাকি আছে, সামনে কতটা কি বাকি আছে সেটা, কতটা কি কাজ বাকি আছে এই ব্লগে দেখতে পাবে তোমরা সবাই। আর আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমি শুনেছি যে এই বছরেই সম্ভবত ফারাক্কার যে নতুন ব্যারিজটা শুরু হওয়ার সম্ভাবনা আছে এই বছরে। অলমোস্ট প্রায় অনেকটা কাজে এগিয়ে গেছে। আর ওই যে আমার দূরে দেখতে পাচ্ছ, আমার ডান হাতের ওই সাইডে কর্নারের দিকে দেখতে পাচ্ছ ফারাক্কার পুরাতন ব্যারিজটা,
আর যে ওই যে এখন এই ক্যামেরাতে কতটা ফোকাস করছে আমি বলতে পারছি না। তো ওই যে দেখো চরগুলো দেখা যাচ্ছে আমার বাঁ সাইডে, আমার ডান সাইডে। আমার বাঁ সাইডে একটু বেশি চরগুলো দেখতে পাওয়া যাচ্ছে, কারণ আমি বাঁ সাইড হয়ে যাচ্ছি, সেই কারণে একটু বেশি দেখতে পাওয়া যাচ্ছে। দারুণ লাগছে, একটা দূর থেকে ভিউ একটা আলাদাই ওয়াও লেভেলের ভিউ আসছে, খুব সুন্দর লাগছে দেখে, তো একদম মাইন্ড ফ্রি হয়ে যাচ্ছে। সো তোমরা তাড়াতাড়ি এইসব জায়গায় এসে ভিজিট করো, খুব মজা লাগছে, দারুণ কিন্তু ভিউ হয়ে আছে গাইস, দেখতে পাচ্ছ পুরো চরে ভর্তি। আর এই যে দেখো এখানে কিছুটা কাজ বাকি আছে, আর আমার বাঁ পাশে দেখতে পাচ্ছ যে রাবারিং সিস্টেমগুলো দিয়ে যে ঢালাইটা করেছে, একদম দারুণ লাগছে। আর এই জায়গায় থেকে আমাদেরকে বারণ করে দিল যে সামনে আর যাওয়া যাবে না। তো আমি এখানে বাইকটা ঘুরিয়ে রাখলাম, আমি এখন নিচের দিকে নামবো। আর এখানে তোমরা দেখতে পেলে ফারাক্কা ব্রিজের অনেকটাই কাজ হয়ে গেছে কমপ্লিট, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কাজগুলো হচ্ছে। এখন আমরা নিচের দিকে যাব, আর সেই কিন্তু দারুণ ভিউ আসছে গাইস, কি বলবো, একটা মানে অসাধারণ একটা লোকেশন। তোমাদের এই সাইডের লোকেশনটা একটু দেখাচ্ছি, এই সাইডের লোকেশনটা দেখো গাইস, ওহো একটা কি দুর্দান্ত। আর ওই হচ্ছে পুরাতন ব্যারিজ, সেই লেভেলের একটা ভিউ আসছে, খুব সুন্দর আসছে। এখন আমি দাঁড়িয়ে আছি, আমরা এখন নিচে যাব সেটা। সো হ্যালো গাইস, তো আমি এখন চলে এসেছি ফারাক্কা নতুন ব্রিজের নিচে। এখন আমি আছি চরের উপর। এইসব জায়গায় বর্ষাকালে প্রচুর জল থাকে এইসব জায়গায়, আর এখন দেখতে পাচ্ছ মানে কোনো জল নেই, কোনো কিচ্ছু নেই, শুধু বালু আর বালি। তো ভাই ভিউটা দেখতে পাচ্ছ, আর এইদিকে একটা বাইক দেখবে, বাইকটা দেখবে গাইস এবার। না ফাঁসবে না, ফাঁসবে না, হালকা হালকা যাবে, আমি তো নিয়ে এলাম, দেখতে আসে না। তো দেখতে পেলে কেমন লাগছে, আর একটা অসাধারণ একটা ভিউ। আর আমার অ্যাডভেঞ্চার 125 এখানে আমি পার্ক করে দিয়েছি। বাপরে, তো এখানে কিছু রিলস বানাবো, তো তোমরা ভিডিওতে দেখতে পাবে। এই হচ্ছে পুরাতন ফারাক্কা ব্যারিজ, আমি এখন আছি এই চরে, খুব দারুণ লাগছে। অনেক লোকজন গাইস, সব অনেক লোকজন এসছে এখানে, সব রিলস বানাচ্ছে, ভিডিও করছে। তাই আমিও চলে আসলাম তোমাদের জন্য সুন্দর একটা ব্লগ নিয়ে। তো আমার এই মিনি ব্লগে তোমরা দেখতে পাবে, আমিও কিছু রিলস শ্যুট করলাম, আমার রিলসগুলো তোমরাও দেখতে পেয়ে যাবে আমার চ্যানেলে। তো আমার চ্যানেলটাকে বেশি বেশি করে ফলো করে রাখো, তো সেগুলো খুব তাড়াতাড়ি আসবে আমার চ্যানেলে। সো বন্ধুরা, নতুন ব্রিজের কাজ অনেকটা এগিয়েছে, খুব তাড়াতাড়ি নতুন ব্রিজটা শুরু হয়ে যাবে, ভালো লাগবে। তখন এই যে ফারাক্কার যে জ্যাম, বিভৎস জ্যাম গাইস, বিভৎস জ্যাম, সেটা যে জ্যাম্পে পড়েছে ফারাক্কা সে জানে কতটা জ্যাম ফারাক্কায়। ওই যে পুরাতন ব্রিজটা দেখতে পাচ্ছ, ওই ব্রিজে সিঙ্গেল লাইন ব্রিজ, প্রচুর জ্যাম হয়, একটু কিছু হলে মানে লাইন লেগে গেল, আর ওই ব্রিজে ওভারটেকও করতে পারবে না। আর এই সাইডে আমার পিছনে নতুন ব্রিজ হয়ে যাচ্ছে, নতুন ব্রিজ হয়ে গেলে খুব সুন্দরভাবে 4 লাইন ব্রিজ হচ্ছে, ওয়ানে রোড হচ্ছে, ওয়ানে ব্রিজ হচ্ছে, খুব সুন্দর দারুণ লাগছে। আর ভিউটা দেখো গাইস, একবার ভিউটা দেখো, ভিউটা দেখে মাথাই খারাপ, একটা এত সুন্দর ভিউ না, সেই লেভেলের ভিউ আসছে গাইস। তো দেখতে পাচ্ছ যে পুরাতন ব্রিজের ভিউটা, এই সাইডে শুধু চর আর চর, মানে শুধু বালি আর বালি, জল নেই এই সাইডে গাছ। আর ওই হচ্ছে নতুন ব্রিজ, এটা নতুন ব্রিজ হচ্ছে এই বছরের মধ্যে, এই বছরে হয়তো আমরা দেখতে পাবো যে ফারাক্কা ব্যারিজটা, নতুন ব্যারিজটা শুরু হয়ে গেছে। আর এই যে যে গাড়ি যাচ্ছে সেটা হচ্ছে পুরাতন ব্রিজ। আর এই চরের উপর হাঁটতে হাঁটতে মনে হচ্ছে আমি হাঁপিয়ে গেলাম, পা ঢুকে যাচ্ছে বালিতে, হাঁপিয়ে যাচ্ছি, হাঁটাই যাচ্ছে না, দৌড়ানো তো যাচ্ছে না। আর এই যে এই পর্যন্ত জল, অল্পটুকু জল এসে আছে, অল্প জল আছে গাইস এখানে। এখন সব চরে চরে ভর্তি হয়ে গেছে, শুধু বালি আর বালি, এইটুকু জল। আমার বাইকটা আছে ওই সাইডে, অনেক দূরে বাইক আছে, অনেকটা হেঁটে এসেছি। সো তোমরা বেশি বেশি করে আমার এই ব্লগটা
শেয়ার করো আর সবাইকে দেখার সুযোগ করে দাও। আর তোমরাও চাইলে এখানে আসতে পারো, খুব সুন্দর একটা জায়গা, খুব দারুণ লাগলো এখানে ফটো রিলস সেই লেভেলের রাস্তা, কিন্তু ওয়াও হয়ে আছে পুরো জায়গাটা, একেবারে ওয়াও লেভেলের জায়গা। তোমরাও বেশি দেরি না করে আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও। আর এবং তোমরাও তাড়াতাড়ি করে এই লোকেশন চলে আসো, ফটো আসছে গাইস, ওয়াও লেভেলের ফটো আসছে, রিলস দারুণ, মানে কি বলবো, মানে বলে বুঝাতে পারছি না, এত সুন্দর একটা জায়গা। আর যারা আমার পেজে নতুন এসছো, আমার ফেসবুক পেজ সেটাকে অবশ্যই ফলো করে দিও এবং আমার ইউটিউব চ্যানেল সেটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব একটা ফলো আমাকে ভিডিও বানাতে মোটিভেট করে। সো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর তোমাদের আমি আরো এরকম ভালো ভালো ব্লগ আমি দিতে থাকবো। সো তোমাদের সঙ্গে আবার দেখা হবে আমার নেক্সট ব্লগে। সো বাই বাই, টাটা।